ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে 4th সেমিস্টারে পড়ছো এবং দ্বিতীয় সেমিস্টারে এমডিসি যোগা এডুকেশন পেপারে সাপ্লি বা ব্যাক রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা যোগা এডুকেশন পেপারে সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে। যাই হোক, এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। তোমরা 10 মার্কের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়ে যাবে। প্রথম প্রশ্ন, যোগের সংজ্ঞা, উদ্দেশ্য, লক্ষ্য এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পঞ্চকোষের 5টি স্তর কী কী, আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষে যোগ শিক্ষার বিকাশ লাভের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যোগের প্রধান 8টি অঙ্গ বা অষ্টাঙ্গী যোগ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, গীতার কোন অংশে যোগের প্রকার ও গুরুত্ব উল্লেখ করা হয়েছে? ক্লাসিক্যাল যোগের গুরুত্ব কী ছিল? লেখো। তারপরের প্রশ্ন, প্রাণায়ামের সংজ্ঞা দাও। প্রাণায়ামের স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কেন যোগব্যায়াম আধুনিক জীবনে গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। 10 মার্কের জন্য এই 7টি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে। এবার চলে যাচ্ছি 5 মার্কের প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য যোগ শিক্ষার গুরুত্ব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, পতঞ্জলি যোগসূত্রের বিভিন্ন অধ্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নিয়মের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাণায়ামের উপকারিতাগুলি লেখো। পরের প্রশ্ন, কপালভাতির উপকারিতাগুলি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, যোগ এবং ধ্যানের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, আসনের উপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, বুদ্ধ দর্শনে যোগের ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন, লোকায়ত দর্শন কী, লেখো। সর্বশেষ প্রশ্ন, যমের উপকারিতা, শবাসন, বজ্রাসন। এই ছিল তোমাদের এমডিসি সাপ্লি বা ব্যাক যোগা এডুকেশন পেপারের সাজেশন।